নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আমার এই ভিডিওতে কাকে নিয়ে কথা বলবো আপনারা তো থাম্বনেলে দেখেইছেন। আমি কথা বলবো আজকে প্রিয়াকে নিয়ে। তো প্রিয়া মানে যেটা দেখছি সেটাই বলবো আর কি। এখানে কোনো রকমভাবে কোনো পক্ষপাতিত্ব বা কিছু নয়, কিছু জিনিস তো দেখছি অবশ্যই, তো সেটা নিয়েই কথা বলবো। আর শুরুতেই বলে দিই, এই আমার কথাটার সঙ্গে কোনো রকম প্রিয়ার ছেলের চিকিৎসা বা এই সংক্রান্ত কিন্তু কোনো বিষয় থাকবে না, ঠিক আছে? আমার যেটা বলার সেটা আমি আমার বক্তব্যটা অবশ্যই বলবো। তার আগে একটা কথা বলি, প্রিয়ার ছেলের কে আমিও আর্থিকভাবে যে মাধ্যম দিয়েছিল সেই মাধ্যমে আমিও সাহায্য করেছি, এবং তার যে মানে বার্তাটা ছিল সেটা আমিও আমার কমিউনিটি পোস্টে শেয়ার করেছি। আমি এখানে এটা সবাই মোটামুটি সমস্ত কন্ট্রোভার্সিয়াল ক্রিয়েটার থেকে আরম্ভ করে সবাই করেছে। আজকে আমি হঠাৎ করেই আমার একটা দালাল দিদি আমাদের যিনি আছেন, তো তার একটা ভিডিও আমার চোখে পড়লো। তো দেখলাম সেখানে তিনি প্রিয়াকে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন, এবং ভিডিওটা দেখে যেটা বুঝলাম, প্রিয়া তার কমিউনিটি পোস্টে আর কি কোনো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যিনি অ্যান্টি আর কি ওই দালাল দিদির, তো তার ভিডিও শেয়ার করেছে, ঠিক আছে? এবং সেই ভিডিওটা ছিল যে ওই দালাল দিদিকে কেন্দ্র করে আর কি, মানে তার বিপক্ষে বেশ কিছু কথা। তো সেটা প্রিয়া শেয়ার করার দরুন সেখানে দালাল দিদি রেগে গেছে। একটা কথা বলি, প্রিয়া বারবার করেই বলছে যে এই সময় ওর একদমই টাইম নেই, ও প্রচণ্ড বিজি, এবং সেটা হওয়াই খুব স্বাভাবিক একটা ব্যাপার। এবং ওর ছেলের যেহেতু চিকিৎসা, তারপরে একটা এত বড় অপারেশন, এই সমস্ত কিছু। তো এইখানে ও আমার যেটা মনে হয় ওর কিন্তু ওই দিকটাতেই মনোনিবেশ করা উচিত। বাকি কে কি কাকে নিয়ে কি ভিডিও করছে সেই ভিডিওটা কমিউনিটি পোস্টে দিয়ে দেওয়া। এবং আরেকটা জিনিস এখানে বলি, প্রিয়া কিন্তু বারবার করে দাবি করছে, এবং কিছুক্ষণ আগেও আমি একটি প্রিয়ার কমিউনিটি পোস্ট দেখলাম, ও কিন্তু বারবার করে দাবি করছে যে ও দালাল দিদির কোনো রকম ভিডিও দেখে না, অথচ তার ভিডিওর সমস্ত কিছু দেখেই সে বুঝে গেল যে তাকে নিয়ে ভিডিও হয়েছে। ঠিক আছে, সেটা তো বোঝাই যায়, কিন্তু ওরকম যখন নাম থাকবে তাহলে কেউ কি ভিডিও না দেখে পারবে? প্লাস তিনি যখন ভিডিও দেখেন না, তাহলে তিনি কি করে ওই দালাল দিদির বিপক্ষে গিয়ে যিনি ভিডিও বানিয়েছিলেন সেই ভিডিওটা তার মনে হলো যে না ওই ভিডিও, তাহলে ওই ভিডিওটাকে উনি কমিউনিটি পোস্টে দিয়েছেন? এটা তো খুব ভাবার বিষয়, তাই না? আচ্ছা, এবারে কিছু কথা বলি। খুব কদিন ধরেই হচ্ছে প্রিয়ার যেহেতু ওয়াইটিতে এসে সাহায্য চেয়েছে, তো সেখানে অনেক মানুষজন বলছে যে তোমরা তো এত 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 বড় ইউটিউবার, তোমাদের এত এত উপার্জন, তোমরা কিভাবে চাইছো? আমি অস্বীকার করব না, এই কোশ্চেনটা আমারও কিন্তু মাথায় এসেছে। তাই মানে কিন্তু একদমই এই নয় যে প্রিয়ার ছেলেকে আমরা সাহায্য করব না। একটা যে পরিমাণ ভিউজ ওদের আসে, ওরা কিন্তু প্রতি মাসে মাসে যেটা এই ম্যান্ডিও যেটা পরিষ্কার বলেছে, আমি 1 থেকে 2 লাখ টাকা আমি ইনকাম করি। ওদের বিভিন্ন শুধু এটা তো নয়, বিভিন্ন প্রমোশনাল ভিডিও থাকে, সব কিছু থাকে। তো এই সব কিছু দিয়ে কিন্তু ওরা বেশ ভালোই মোটামুটি টাকা উপার্জন করে। এবারে ধরুন ওদের জমি জায়গা প্রচুর আছে, সমস্ত কিছু আছে, কিন্তু তারপরেও ওরা ওদের ছেলের এই অপারেশনটার জন্য যেহেতু প্রচুর টাকা এখানে লাগবে, সেটা ওরা মনে করেছে যে ওয়াইটি থেকেও আমরা ওয়াইটিতে মানুষকে জানাতে পারি, এবং কেউ যদি সাহায্য করতে চায় করতে পারে। এখানে তো কোনো জবরদস্তির কোনো ব্যাপার নেই, তো ওয়াইটিতে মানুষকে জানানো যেতে পারে, এবং যদি কেউ ইচ্ছুক থাকেন তাহলে সাহায্য করতে পারে, এটাই ব্যাপার। তো আমি বেশ কিছু হয়তো এটাতে নাম নেওয়া উচিত হবে না, যেমন ইনসাইড আউট বা আরও অনেক বড় বড় ব্লগাররা আছে, আমরা তাদের লাইফস্টাইল দেখি, এবং তারা তারা তো ধরুন কারো কাছ থেকে কোনো রকমভাবে সাহায্য নিচ্ছেন না, কিন্তু তারাও এমন সুন্দর ফ্ল্যাট করছেন, এত কিছু করছেন, তাহলে নিশ্চয়ই তাদের উপার্জনটাও কিন্তু বেশ ভালো পরিমাণে, তাই না? এবং প্রিয়াও কিন্তু যথেষ্ট ভালো টাকায় উপার্জন করে থাকে। কাজেই সেই জিনিসটা সে ইনভেস্ট করেছে, কিভাবে করেছে সেইগুলো সে দর্শকদের বলছে যে না আমাকে এইসব নিয়ে আর যেন কোশ্চেন না হয়। একটা ভিডিও দেখলাম, কথা হচ্ছে যে একটা তুমি যখন এসে সাহায্য চাইছো, তখন যারা থাকবে তাদের প্রশ্নটা খুব স্বাভাবিক ব্যাপার, কারণ একটা আমরাও তো ছোট ছোট সব ক্রিয়েটার, এবং আমরা জানি যে কীরকম কী মানে কিসে কীরকম হতে পারে আর কি আর্নিং।
তো নর্মালি একটা আইডিয়া সবারই আছে কম বেশি হলেও, যে কীরকম টাকা পয়সা আসছে, কীরকম কী। তো সেক্ষেত্রে মানুষজন কিন্তু এই প্রশ্নটা করবে, এটাই খুব স্বাভাবিক একটা ব্যাপার, ঠিক আছে। এবারে ব্যাপারটা হচ্ছে, এছাড়াও আমরা প্রিয়াকে দেখেছি, প্রিয়া বিভিন্ন মিউজিক ভিডিও করেছে, গানের শ্যুট করেছে, তো এগুলোতেও তো যথেষ্ট খরচ সাপেক্ষ, ব্যয় সাপেক্ষ ব্যাপার। আসলে আরেকটা জিনিস হতে পারে যে ওর মধ্যে একটা যে প্ল্যানিং সেইটা হয়তো নেই, কখনো গাড়ি কিনে ফেলছে, বাথরুম হয়নি, কখনো এটা খামার বাড়ি শুরু করে ফেলছে, কখনো এটা হয়নি। মানে সোজা কথা, একটা প্ল্যানিং ভীষণভাবে ইম্পর্টেন্ট, যেটা আমরা ইনসাইড আউট বা ওদের দেখে থাকি, একটা প্ল্যানিং ভীষণভাবে ইম্পর্টেন্ট, সেটা ওরা হয়তো করেনি, তার জন্য হয়তো ওদের মধ্যে আর্থিক সমস্যাটা আরও এসেছে। আর এটা একটা এত বড় একটা অপারেশন, তো সেখানে হয়তো আরও অনেক বেশি টাকা পয়সা মানে মানুষ সাহায্য করা উচিত আর কি, ওকে। তো ব্যাপারটা হচ্ছে যে যেভাবে ও এখন এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সম্পর্কে বলছে, বা ও পার্টিকুলার ওই দালাল দিদির কথাই বলছে, তো সেইটা ঠিক তার জন্য কিন্তু এই টাইমটা নয়। মানে এখানে কি হচ্ছে, একটা দ্বন্দ্ব সৃষ্টি করারও চেষ্টা করা হচ্ছে পরোক্ষভাবে। যে দালাল দিদির বিপক্ষে গিয়ে ভিডিও করছে, তাকে যদি কমিউনিটিতে দেওয়া হয়, খুব স্বাভাবিকভাবে দালাল দিদি কিন্তু চুপ করে বসে থাকবে না, তিনিও কিন্তু ভিডিও করবেন। এবং তার ভিডিওটা আমি দেখছিলাম, তো লাস্টের দিকে তিনি বেশ কিছু ল্যাঙ্গুয়েজ, ওনার যেটা আর কি মানে ব্যাপার তো উনি ইউজ করলেন, তো যেটা মনে হয় যে হয়তো প্রিয়াও যদি ভিডিওটা দেখে ওর খুবই খারাপ লাগবে শুনে। তো এটাই খুব স্বাভাবিক ব্যাপার। একটা মানুষ যখন, আমি বুঝছি যে সে আমাকে নিয়ে সমালোচনা করতে পারে, নাকি প্রিয়া ইনডাইরেক্টলি চাইছে তাকে নিয়ে সমালোচনা হোক, তাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক, তাকে নিয়ে আলোচনা হোক। কারণ এখন গোটা ওয়াইটি মোটামুটি একটা বেশ বড় সংখ্যক দর্শক বলুন বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলুন, তারা কিন্তু সবাই এটাতে বিজি আছে। ম্যান্ডি স্যান্ডি, টিনা, সন্দীপ এতে বিজি আছে। তো বাকি তো এই যে প্রিয়া, তাকেও তো কিছুটা ধরুন দর্শকের দৃষ্টি আকর্ষণ বা সব কিছু তো তাকেও করতে হবে। সেই জন্য কি সে চাইছে যে তাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক? এটাই হচ্ছে মেন বক্তব্য। আর এখানে ওয়াইটিতে আজকে সে যেমন বললো যে কন্ট্রোভার্সি একটা ভিডিও দেখলাম তার, যেটা ওই চ্যানেলের নয়, প্রিয়ার অন্য একটি চ্যানেলের সম্মত ভিডিওটি করেছে। তো সেখানে দেখলাম যে সে বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই মানে সেই, তাহলে তিনি যার ভিডিও কমিউনিটি পোস্টে শেয়ার করেছেন, সেখানেও তো তিনিও তো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাই না? তো ব্যাপারটা হচ্ছে যে আমি যখন কাউকে কোনো কিছু বলবো, যেন আঙুলটা আমার দিকে না আসে, সেটা অবশ্যই দেখতে হবে। আঙুলটা এলেই তো বিপদ না। মানে একটা এত বড় ব্লগার, সে যদি আজকে ওয়াইটিতে এসে মানুষজনের কাছ থেকে সাহায্য চায়, সেখানে বিভিন্নজন বিভিন্ন কথা বলবে, এটাই খুব স্বাভাবিক। একটা ভালো কাজের মধ্যেও কিন্তু মানুষ খুঁত বের করার চেষ্টা করে, তাহলে যে কোনো ক্ষেত্রেই মানুষ সেখানে একটা নেগেটিভ দিক বের করার চেষ্টা করবে। কিন্তু সেই জিনিসটাকে অতটা পাত্তা না দিয়ে নিজের কাজ করে যাওয়া এবং সোজা পথে এগিয়ে যাওয়া, এটাই মনে হয় সবথেকে বড় কাজ। ঠিক আছে, সবথেকে বড় কাজ। আর লাইফে চলতে গেলে একটু প্ল্যানিং দরকার পড়ে। আর যেটা জমি জায়গা নিয়ে দালাল দিদি, দেখুন একদম যে দালাল দিদি সব পয়েন্টগুলো যে ভুল বলছে তা তো নয়, তিনি বেশ কিছু পয়েন্ট কিন্তু খুব সুন্দরভাবে হাইলাইট করেছেন। এবং আরও একজনের ভিডিও দেখছিলাম, তিনিও খুব সুন্দরভাবে পয়েন্টগুলো বলেছেন। কিন্তু এগুলো তো দর্শকদের মনে বা ভিউয়ার্সদের মনে তো এগুলো প্রশ্ন আসাটা খুব স্বাভাবিক। যাদের এত এত জমি আছে, যাদের এত এত কিছু আছে, গাড়ি আছে, এত কিছু আছে, তো তারা কিভাবে আজকে ওয়াইটিতে এসে সাহায্য চাইছে মানুষের কাছ থেকে, তাই না? এটা তো অবশ্যই ভাবা উচিত। আজকে ধরুন যে কেউ এই সমস্যাটার মধ্যে পড়তে পারে, কিন্তু তাকে একটা মিনিমাম, আর মেডিক্লেম বলুন বা এরকম প্রচুর জিনিস আছে যেগুলো কিন্তু মানুষ আগে থাকতে করে রাখে, এবং হয়তো মেডিক্লেমে অত টাকা আসবে না, কিন্তু তবুও হয়তো, আমি যেহেতু সেই বিষয়টা পুরোপুরি ঠিকঠাক জানি না যে কত মেডিক্লেম করা যায় বা কত কী, তো এগুলো মানে অনেক রকম কোম্পানি আছে, অনেক রকম ব্যাপার আছে। তো সেখানে ওর ছেলে যখন অসুস্থ, প্রিয়ার ছেলে যখন এতটাই অসুস্থ, এবং প্রিয়া জানতো যে এরকম হয়তো দিন আসতে পারে, তো সেক্ষেত্রে প্রিয়ার তো অনেক আগেই সচেতন হওয়া উচিত ছিল এই ধরনের বিষয়। কিছু টাকা সঞ্চয় করা উচিত ছিল, যাতে আমি ভবিষ্যতে, কারণ ছেলেটার সন্তানের আগে তো কিছু নেই, সন্তানের চিকিৎসাটা আগে, তারপরে হচ্ছে খামার বাড়ি, তারপরে হচ্ছে গাড়ি, তারপরে হচ্ছে আরও অন্য কিছু। তাই সন্তানের চিকিৎসার জন্য ওরও কিন্তু, যখন একজন এরকম অসুস্থ একটি সন্তান, শিশু, তো তারও কিন্তু দরকার ছিল যে শুরু থেকেই একটু সঞ্চয় করা, শুরু থেকেই একটু মানে
ওর কথা, আয়ুষের কথা ভাবা, বিভিন্ন জায়গায় মেডিক্লেম, কী আরও প্রসেস আছে, তো সেগুলো অবশ্যই ইন্স্যুরেন্স বলুন বা যে কোনো জিনিস, সেগুলো কিন্তু অবশ্যই তার করা উচিত ছিল। আজকে ধরুন ওয়াইটি আছে তাই ওকে মানুষজন হয়তো সাহায্য করলো, হয়তো আরও ভবিষ্যতে সাহায্য করবে, এবং আমি সবাইকে বলবো প্লিজ প্রিয়ার পাশে অবশ্যই দাঁড়ান। ঠিক আছে, আমিও নিজে আমার যথাসাধ্য দিয়ে সাহায্য করেছি, এবং যদি ভবিষ্যতে দরকার পড়ে তো অবশ্যই আবারও করবো, কোনো অসুবিধা নেই। কিন্তু একটাই কথা বলবো যে সচেতন কিন্তু সবাইকে থাকতে হবে। আজকে প্রিয়া এই বিপদে পড়েছে, প্রিয়া একজন বড় ইউটিউবার, সে এসে কিন্তু যদি মানুষজনের কাছে সাহায্য চায়, সবাই সাহায্য করবে। কিন্তু আমরা যারা আছি, আমরা যে ছোটো ছোটো যারা ক্রিয়েটার আছি, আমাদেরও কিন্তু যদি আজকে সাহায্য চাই, আমাদের কিন্তু দিয়ে কেউ সাহায্য করবে না, ঠিক আছে। আর আরেকটা কথা প্রিয়া বলেছে যে ও নাকি সমস্ত রকম মানুষের মানে পাশে থাকবে। তো এতদিন ওর কমিউনিটি পোস্টে আমরা কিন্তু কোনো রকম ভিডিও সেইভাবে কিন্তু দেখিনি, আমার মনে হয় না, আমার তো চোখে পড়ছে না বা আমার মনেও পড়ছে না। তো আমার যেটা বক্তব্য যে এইরকম একটা সময়ে অবশ্যই ওর এটা হওয়া উচিত যে ওর ছেলের চিকিৎসা কীভাবে হবে, ওর ছেলের আগামী দিনের প্ল্যানিং, এই সমস্ত কিছুটাও বলেওছে। তো এটার বিষয়ে আমার মনে হয় মানে মনটা ডাইরেক্ট বা ধ্যানটা ডাইরেক্ট ওটাতে দেওয়া উচিত, নাকি ওকে নিয়ে কে কী কথা বলছে, ওকে নিয়ে কটা ভিডিও হচ্ছে, বা ওকে নিয়ে যে বিপক্ষে ভিডিও করছে তার ভিডিওটা কমিউনিটি পোস্টে দেওয়া, এটা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করার মাধ্যম হতে পারে, এটা আমার মনে হয়েছে, ঠিক আছে। আদারওয়াইজ ওর ছেলের চিকিৎসা হয়ে যাক, ওর ছেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, একটা নর্মাল মানে একজন মানে কি বলবো সুস্থ স্বাভাবিক বাচ্চা যেমন হয় সেরকমই হয়ে যাক, এটাই আমরা সবাই কামনা করব, এবং আমার মনে হয় সেটা হয়তো ঈশ্বরের ইচ্ছাতে হয়েও যাবে। কাজেই একটাই জিনিস বলার যে এরকমভাবে একটা মানে শুধুমাত্র একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে এতটা ইম্পর্টেন্স দিয়ে, আমার মনে হয় এই ওয়াইটিতে এর আগেও হয়েছে, একটা কন্ট্রোভার্সি একটা সৃষ্টি করার কোনো মানে হয় না। এটা প্রিয়ার মতো বড় ব্লগারের ক্ষেত্রে এটা শোভাই দেয় না। তো বন্ধুরা, আমি যদি এই ভিডিওতে কাউকে দুঃখ দিয়ে থাকি তো আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। তো আমার যেটা মনে হয়েছে, যেটা মনে এসছে ছোটো ছোটো জিনিস, আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি চ্যানেলটি ভালো লাগে তো অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন।